কিছু কিছু ভাই বোনের আছে চেহারা যদি একটু সুন্দর থাকে, ফেস ক্রিমটা যদি একটু ভালো থাকে, ওরে ও অহংকারে মানুষে আশেপাশে যে সকল ভাই বোনেরা চেহারা একটু মানে খারাপ দেখা যায়, যদিও আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, তারপরেও কিছু কিছু মানুষের চেহারা ছিল যদি একটু অন্যরকম হয়, একটু কালো হয়, বাবা রে বাবা, ওই যে যারা সুন্দর চেহারাওয়ালা মানুষ, যারা সাদা চামড়াওয়ালা মানুষ, তাদের অহংকারের যন্ত্রণায় তারা আশেপাশে হাঁটতেই পারে না। আপনার বাবা, আপনার মা একদিন আপনার সাথে আরও বালা সুন্দরী আসিল, কী কারণে জানেন এই কথাটা বলছি? বিশেষ করে পুরুষের চেহারা কিন্তু তার বাবার মতনই হয়, আর মেয়ের চেহারা অধিকাংশ ক্ষেত্রে তার মার মতনই হয়। তার মানে যে সকল বাইরা, যে সকল বোনেরা বর্তমানে খুব সুন্দর রূপের অহংকার করতেছেন, একদিন আপনার বাবা মা এরকমই ছিল। মরার পরে তা করে যেই মাডিয়ে খাইছে, আর যে কালা মানুষটা আছে না, তারা কিন্তু এই মাডিয়ে খাইবো, আমার এই মাডিও খাইবো, আপনারা কিন্তু ওই মাডিয়ে খাইবে। আর তারপরে এত অহংকার, এমন না যে আপনারে আলাদা মাটি আপনারা খাইবো, স্বর্ণ অলঙ্কার এসে আপনারা খাইবো, কোনো কিচ্ছু না। এই এক মাটি আপনারে আমারে সবাইরে সুন্দর রেখাইব, কালার রেখাইব, জমিদার রেখাইব, গরিব রেখাইব, তারপর অহংকার কমে না। রূপের অহংকার, হায় রে সর্বনাশ! রূপ আজ আছে কাল নাই, কিন্তু ব্যবহার মরার আগেও থাকবো, মরার পরেও থাকবো। বিশ্বাস হয় না? যারা মরে গেছে ভালো কাজ করে খবর নিয়ে দেখেন, তাগর শুনলাম এখনো মানুষে গায়, আর যারা খারাপ কাম কইরা মারা গেছে তাগর দুনাম এখনো দুনিয়াতে আছে, প্রতিনিয়ত তাদেরকে মানুষের থুতু দিতেছে। আশেপাশে খবর নিয়ে দেখেন। অতএব ভাই বোনেরা, অহংকার করা ভালো না, রূপের অহংকার করা ভালো না। রূপ অস্থায়ী, আর ব্যবহার চিরস্থায়ী। আপনি মারা যাবেন, আপনার ব্যবহার থেকে যাবে। আর আপনার রূপ যৌবন 10 বছর, 20 বছর, 25 বছর, সর্বোচ্চ 50 বছর টাইনে টুনে নেবেন, তারপর দেখবেন চামড়া ঠিকই জুইলে আইছে। আপনি যতই চেষ্টা করেন, যত সুন্দরী থাকেন, গুজো লাগিয়ে যাবেন, চামড়া থুরুয়া লাগিয়ে আইব। তাহলে কিসের এত অহংকার? অহংকার করা ভালো না। রূপের বড়াই করেন না, রূপের বড়াই। রূপ যেই আল্লাহ আপনারে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ কি কইছে যে তোমরে আমি এমনি বানাইছি, তোমরা দেশের মধ্যে তোমার দুনিয়ার মধ্যে তোমরা অহংকার দেখাইবা, মানুষের লানতান করবা? আল্লাহ কি এই কথা কয়ে দিছে? আল্লাহ এই কথা কয় নাই। নষ্ট তো আমি, নষ্ট তো আপনি, নষ্ট তো আমরা। ঠিক আছে? রূপের বড়াই করা ভালো না। মানুষকে সম্মান দিতে শিখবেন। আল্লাহ যারে যেমনে বানাইছে ওইটাই তার কাছে। আল্লাহ কাউরে কিন্তু খারাপ আকৃতিতে বানায় নাই। আল্লাহ কাউরে খারাপ আকৃতি বানায়, এক একজন এক এক রকমের বানাইছে। কেউ রে কালা, কেউ রে সাদা, কেউ রে দলা, কেউ রে সামলা। ঠিক আছে? আল্লাহর যেমনে ভালো লাগছে আল্লাহ এমনি বানাইছে। তবে আল্লাহর কোনো সৃষ্টি কিন্তু খারাপ না। অত বুঝেন, অতই পারেন। একটা আঙ্গুল বানায় দেখেন তো, নিজে তৈরি করে কদ্দুরা পারেন, মাটি দিয়ে নিয়ে বানাইতারেন, দেখেন তো কদ্দুরা সুন্দর হয়। 50 বার ভাঙবেন, 50 বার বানাইবেন, তারপরে কোন যে কী বানাইছি ওইসে না, হাতে মুছে লাইবেন, হাতে মুছে লাইবেন। ঠিক আছে? এই জন্য আমি বলি যে অহংকার করা ভালো না, রূপের বড়াই করেন না। রূপ আজ আছে, কাল থাকবে না। আসুন আমরা যারা আছি, ধনী গরিব, ছোট বড়, কালা দলা সামলা, সবাই মিলেমিশে আমরা একটা পরিচয় দিই, আমরা মানুষ। আমরা সমাজে একটা পরিচয় থাকবে, আমরা মানুষ। আমরা যার যার জায়গায় থেকে সবসময় মানুষকে মূল্যায়ন